বলেন সময় শেষ, এখন ছেড়ে দেবো। কতদিন? 13 বছর। এই 13 বছর কি কাজ করছেন? দাওয়াত। হ্যাঁ, আচ্ছা, দাওয়াতে যখন দাওয়াত দিতেন তখন আক্রমণ করেছে কারা? জোর বলেন কারা? কাফের। দাওয়াতকে তারা সহ্য করে নাই, এই দাওয়াত তারা চায় না। আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইহুদিরা। কারা? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খেলাফতকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী, ইহুদি মুনাফিক। ঠিক না? ঠিক বলেন। কাজে এখান থেকে আপনাদের কাছে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই, যারা তাবলীগের বিরুদ্ধে, শুনেন, তাবলীগের একটা উসুল আছে ইকরামুল মুসলিমিন, মানুষদেরকে সম্মান করা, মানুষদের জন্য কষ্ট না হয়, এটা ইকরামুল মুসলিমিনের একটা ব্যাখ্যা। মানুষদেরকে ইকরাম করা, বোঝেন না আপনারা? ইকরামের ভিতরে মারামারি আছে, মারামারি আছে। কাজে ইকরামকে বাদ দিয়ে যারা মারামারি করে এরা কি মূলত তাবলীগের লোক না সন্ত্রাসী? বলেন সন্ত্রাসী। কাজে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিল তারা কাফের, তারা মক্কার কাফের, আবু জাহেল, উতবা, শাইবা সহ। তাহলে আলেম ওলামা তাবলীগের মূল ধারার বিপক্ষে যারা অস্ত্র ধরেছে, মেরেছে, তারাও তাদের দোষর। বলেন তারাও তাদের দোষর। তারা ইহুদিদের দোষর, কাফেরদের দোষর, মুনাফিকদের, আব্দুল্লাহ ইবনে সাবার দোষর। ঠিক না? ঠিক বলে। এই জন্য তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমার এই আজকের আলোচনা থেকে মোটামুটি একটা মেসেজ পাইছেন আপনারা। কাজে আলেমদের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে সক্রিয়ভাবে এই তাবলীগের সহি মূলধারার আলেমদের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন থাকবেন। এবং যখনই ডাক দেবে তখন আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে সহি মেসেজ নিয়ে যাওয়ার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।